ফাইনালি সিদ্ধান্ত নিল, সন্তান শুয়ে গেল, বাবা হাতে তরবারি লইয়া যখন যাবে জবাই করার জন্য, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, ছেলে যখন শুয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দেন, ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। ছেলে যখন শুয়ে গেছে, বাবা পুত্র পূর্ণ প্রস্তুতি নিছে, আল্লাহ তখন ডাক দেয়, ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তখন আওয়াজ দিলাম, আওয়াজ দিছে, আওয়াজ দিয়া বলেন, ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম। আল্লাহ আওয়াজ দিছে। লক্ষ কোটি দুরূদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আমরা জানি ঈদুল আজহা আমাদের একেবারেই নিকটবর্তী। তো যেহেতু এটাই হলো শেষ জুমা কুরবানির আগে, তাহলে কোরবানির কিছু বিষয় আমাদের জানা থাকা দরকার। কোরবানির শব্দের অর্থ হলো ত্যাগ করা। আমরা ত্যাগ করব। কোরবানি অনেক অর্থে বোঝানো হয়, বিভিন্ন অর্থে কোরবানি বোঝানো। যেমন আমরা সকালবেলা ঘর থেকে বাহির হই, সন্ধ্যাবেলা ঘরে ফিরি, সারাদিন অক্লান্ত পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে আমরা যে উপার্জন করি, এই টাকা আমাদের ফ্যামিলির সদস্যদেরকে সুখে শান্তি রাখার জন্য, তাদের স্থলে যে আমরা শ্রমগুলা করি, এটাকে বলা হয় কোরবানি। আমরা অনেক সময় বলি আমাদের ফ্যামিলির জন্য আমাদের অনেক কোরবানি আছে, এই অর্থ কোরবানি ব্যবহার করা। আল্লাহর রাস্তায় আপনি জিহাদ করলেন, এটাকেও কোরবানি বলা হয়। দিনের কোনো কিছুকে প্রতিষ্ঠিত করার জন্য লড়াই করলেন, এটাকেও কোরবানি বলা হয়। কোরবানি শুধু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে তাহলে আসে না, কোরবানি শুরু হয়েছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। প্রত্যেক নবীর যুগে কোরবানি ছিল, তবে সিস্টেম ছিল ভিন্ন। আমাদের সিস্টেম একরকম, ওই যুগে তাদের সিস্টেম ছিল আরেক রকম। আগে আসমান থেকে আগুন আইসা বস্তু জ্বালায় দিত, যারটা কবুল হইতো তারটা আগুনে জ্বালায় দিত, আর যারটা কবুল হয় নাই তার এটা জ্বালাইতো না। এটাই ছিল সিস্টেম। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এই পশু জবাই করার সিস্টেম চালু হইল। কিভাবে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইবেল শহরে বসবাস করতেন। ওখান থেকে বিভিন্ন পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তীর্ণ হয়েছেন। আমরা জানি যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে পর্যন্ত ফালানো হয়েছে। 40 দিন পর উনি আগুনের ভিতর থেকে সুস্থ অবস্থায়, অক্ষত অবস্থায় আল্লাহ ওনাকে ফিরাই দিয়েছেন। অনেক লম্বা ঘটনার সংক্ষিপ্ত আকারে বলি, যখন আগুন থেকে 40 দিন পর বাইর হলেন, এরপরেও দেখলেন যে এই জাতি কোনো পরিবর্তন হয় নাই। ভাবছিল এতদিন পরে করা আগুন থেকে বাহির হওয়ার পরে এই অলৌকিক দৃশ্য দেখে হয়তোবা তাদের দিল পরিবর্তন হবে। কিন্তু আল্লাহ যাদেরকে মোহর মারে, এদেরকে যতই ওয়াজ নসিহত করেন আর যতই চেষ্টা করেন, এদের মধ্যে বিন্দু পরিমাণ কোনো পরিবর্তন আসে না। তার একটা মাত্র কারণ হলো অনেকের কলবে আল্লাহ মোহর মাইরা দেয়। এর যতই বোঝাবেন কোনো কাজ হবে না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে না, এই শহরে আর থাকা যাবে না। উনি বাইবেলের উদ্দেশ্যে রওনা দিলেন। ইতিমধ্যে উনি আল্লাহর কাছে একটা দোয়া করছেন যে আল্লাহ, আমি যদি দুনিয়ার থেকে চলে যাই, পরবর্তীতে যেন নেতৃত্ব দিতে পারে এরকম একটা সন্তান আপনি আমাকে দান করেন। উনি আল্লাহর কাছে নেককার সন্তানের জন্য দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন,
আল্লাহ আপনি আমাকে নেককার সন্তান দান করেন। এটা ছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া। রব্বি হাবলি মিনাস সালিহিন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করছেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াটা কবুল করেছেন। সুবহানাল্লাহ। দোয়া কবুল করে আল্লাহ সাথে সাথে সুসংবাদ জানায় দিয়েছেন। সুসংবাদটা কি? ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সুসংবাদ দিলাম তোমাকে ধৈর্যশীল একটা পুত্র সন্তানের। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমি ধৈর্যশীল একটা পুত্র সন্তানের সুসংবাদ দিলাম আপনাকে। তার মানে রাসূল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আপনি আমাকে একটা নেককার সন্তান দান করেন। আর আল্লাহ বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি আপনাকে ধৈর্যশীল পুত্রের সুসংবাদ দিলাম। লম্বা ঘটনা। সন্তান যখন দুনিয়াতে আসলো, নেককার সন্তান আল্লাহ ওনাকে দিয়েছে। পরীক্ষা শেষ হয় না, পরীক্ষা চলতে থাকে, একটার পর একটা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর পরীক্ষা আসতেই থাকে। সন্তান লালন পালন করতেছিল। কিতাবে আসছে, فلما أسلم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। ছেলের বয়স যখন 12, 13, 14, এই ছেলের বয়স যখন 12, 13-র মধ্যে চলে গেছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্নে দেখাইতে শুরু করলেন। একটা ছেলের বয়স যখন 12, 14 হয়, তখন এই ছেলেটার প্রতি মা বাবার একটা স্বপ্ন থাকে, তারা লেখাপড়া করাবে, তার ভবিষ্যৎ নিয়ে একটা চিন্তা ফিকির করতে থাকে। তো যেই সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার ছেলেকে নিয়ে স্বপ্ন দেখতেছিল, ঠিক এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে স্বপ্ন দেখাইয়া দিলেন। কি স্বপ্ন? فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলের বয়স যখন 14 হয়, আল্লাহ রাব্বুল আলামিন তখন স্বপ্ন দেখালেন যে তোমার প্রিয় বস্তুটাকে তুমি জবাই করো, তোমার প্রিয় বস্তুটাকে আল্লাহর রাস্তায় তুমি কুরবানি করে দাও। কোন রাস্তা? আচ্ছা ঠিক আছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্বপ্নে দেখতেছে যে আল্লাহ বলতেছে যে তোমার সবচেয়ে প্রিয় বস্তুটাকে তুমি কুরবানি করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে দেখার পরে উনি 100টা উট আল্লাহর রাস্তায় জবাই করে দিচ্ছে। পরের দিন স্বপ্নে আবারও দেখে একই স্বপ্ন যে তোমার প্রিয় বস্তুটাকে আল্লাহর রাস্তায় তুমি কুরবানি করে দাও। পরবর্তীতে আবার উনি সকালবেলা ওইটা আবার প্রায় 100 উট উনি আল্লাহর রাস্তায় জবাই করলেন। কিন্তু স্বপ্ন তো আর বন্ধ হয় না, প্রতি রাত্রেই স্বপ্নে দেখে তোমার প্রিয় বস্তুটাকে তুমি জবাই করে দাও আল্লাহর রাস্তায়। উনি তো পয়গম্বর, আমাদের স্বপ্ন আর পয়গম্বরদের স্বপ্নের মধ্যে বেশ কম আছে না নাই? আমাদের স্বপ্ন হয় 3 ধরনের স্বপ্ন। একটা হইল সারাদিন যা করি
এগুলো স্বপ্ন দেখি, এটার একটা খেয়ালি স্বপ্ন। আরেকটা স্বপ্ন হলো শয়তানি স্বপ্ন, শয়তানে কিছু স্বপ্ন দেখায়, ভয় দেখায়। আরেকটা হলো রহমানি, বলতে আমাদেরকে আল্লাহর পক্ষ থেকে কিছু স্বপ্ন দেখানো হয়, দিনদারকেও দেখায়, বদদারকেও দেখায়। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে দেখার পরে উনি বুঝতে পারলেন যে আমাকে যে স্বপ্ন দেখানো হচ্ছে এই স্বপ্ন আমার প্রিয় বস্তু উট কুরবানি দিলে চলবে। আমার সবচেয়ে প্রিয় এবং মহব্বতের বস্তুটা হলো আমার সন্তান। সুবহানাল্লাহ, বলুন সবচেয়ে প্রিয় মহব্বতের একমাত্র সন্তান ইসমাইলকে ডাইরেক্ট আল্লাহর নাম ধরে বলছে যে ইসমাইলকে কুরবানি দেন, বলে না? কিন্তু উনি নিজে নিজে অ্যানালাইজ করলো যে আমার সবচেয়ে প্রিয় এবং মহব্বতের একমাত্র সন্তান হলো ইসমাইল। আল্লাহ বারবার দেখাইতেছে যে আমার মহব্বতের জিনিসটাকে কোরবানি করতে, আমার চোখে আমার ছেলের থেকে এর চেয়ে মহব্বতের কারণে আমার আল্লাহ আমার সন্তান কি চাচ্ছে। এবার পূর্ণ সিদ্ধান্ত নিল যে আমার সন্তানকে আমি জবাই করে দিব, কোরবানি করে দিব। তাই ওনার বিবি হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যে তুমি ইসমাইলকে সুন্দর করে সাজায় গুছায়া দাও। বিবি হাজরা ওনাকে সাজায়া দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনাকে নিয়ে গেলেন মিনার প্রান্তে। হাজী সাহেব যারা আছে এরা গেছে, দেখছে মিনার প্রান্তে গেলে দেখবেন উপরে একটা চিহ্ন আছে। আমি সরাসরি দাঁড়ায় দেখেছি, এটা অনেকে ওখানে গেলে জিয়ারা করতে গেলে অনেকে দেখায়ও না, আর অনেকে চিনেও না। অনেক উপরে চিহ্নটা দেখা যায়, একটা সাদা পিলারের মতো দাঁড় করায় রাখছে। ঠিক ওই পিলারের গোড়াতেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবাই করার জন্য নিয়ে গেছে। তো ওখানে নিয়ে গেছেন, নেওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার সন্তানকে নিয়ে যাচ্ছিল, শয়তান কিন্তু পিছন দিয়ে ধোঁকা দেওয়া শুরু করছে। শয়তান প্রথম গেছে হাজরা আলাইহিস সালামের কাছে, ইব্রাহিম সালামের বিবির কাছে গিয়া বললো যে আপনার সন্তানকে আপনার স্বামী কোথায় নিয়ে জানেননি? তো ঘুরাইতে নিচ্ছে না, আপনার সন্তানকে জবাই করার জন্য আপনার স্বামী নিয়ে গেছে। হাজরা আলাইহিস সালাম বলেন যেটা কখনো সম্ভব না, হতেই পারে না। আমার স্বামী আমার সন্তানকে কতটুকু মহব্বত করে সেটা তো আমি জানি। শয়তান বহুভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর বিবিরে বোঝানোর চেষ্টা করলো, কোনোভাবেই বিশ্বাস করতে রাজি হয় না। শয়তান শেষে বললো জারি উনি তো ইচ্ছা করে নেয় নাই, আল্লাহর হুকুমে নিয়ে গেছে। তো বিবি হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আল্লাহর হুকুমেই যদি নিয়ে থাকে তাহলে তোমার এই বিষয়ে নাক গলানোর দরকার কি? নিশ্চয়ই তুমি শয়তান। তাহলে আল্লাহর হুকুমে যদি জবাই করে 100 বার জবাই করুক, এতে আমার কোনো সমস্যা নেই। সুবহানাল্লাহ। তখন বিবি হাজরা আলাইহিস সালাম একটা পাথর দিয়ে এই শয়তানটা ঢিল মারছে। শয়তান যখন এখানে কোনো চান্স পাইল না, চলে গেল ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। বাবা সন্তান হাতে ধরে যখন যাচ্ছিল, শয়তান সেখানে গিয়েও ডিস্টার্ব করতে লাগলো। ইসমাইলকে বলে তোমার বাবা তোমাকে তো জবাই করার জন্য নিতেছে, এটা তো সম্ভব না, তুমি মিথ্যাবাদী। না, আমি সত্যবাদী। কোনোভাবেই যখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বাস করলো না, তখন সে একই কথা বলল যে নিজের ইচ্ছা না, আল্লাহর ইচ্ছা। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল আল্লাহর ইচ্ছাই যদি হয় তাহলে তুমি মাঝখানে এত মায়া দেখাচ্ছ, তার কারণ কি? তখন উনিও পাথর দিয়া ঢিল মারছে, যেটা হাজী সাহেবরা এখন গেলে পাথর দিয়া ঢিল দেয়। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নিয়ে গেল জায়গায়, তখন হযরত ইব্রাহিম এই বাচ্চাগুলো কথা বলছে, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন তার সন্তানের কাছে, ছেলে যখন 12-13 বছর হয়ে গেছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জায়গাতে নিয়ে গেছে মিনার প্রান্তে। তখন বলেন ফালাম্মা বালাগা মা'আহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল
المنام أني أذبحك فانظر ماذا ترى এখন ছেলেকে বাবা বলতেছে, ছেলের কাছে বাবা জানতে চাচ্ছে যে আমি যে জবাই করতে ছেলের আনলাম, কুরবানি করতে আনলাম, আমার ছেলের মতামতটা কি এটা তো জানতে। আচ্ছা বলুন তো দেখি, ছেলে যদি বাবার কথায় রাজি না হয় তাহলে কি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলেকে কুরবানি করবে না? আপনারা কি বুঝেন? কুরবানি করবে, কিন্তু ছেলের কাছ থেকে অনুমতি নিল কেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বক্তব্য হলো, ছেলেটাকে তো আমি এমনি আনি নাই, আল্লাহ আমাকে এইভাবে দেয় নাই, আমি তো এই ছেলেকে আল্লাহর কাছ থেকে ছায়া আনছি এবং আমি আল্লাহর কাছে বলছি আমাকে রব্বি হাবিলি মিনাস সালিহিন, আপনি আমাকে নেককার সন্তান দেন। আল্লাহ কি বলছে? আল্লাহ বলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি আপনাকে ধৈর্যশীল একটা পুত্র সন্তানের সুসংবাদ দিলাম। তার মানে আমি দোয়া করছি, আল্লাহ কবুল করছে। বাস্তবে আমার ছেলেটা কতটুক আল্লাহ দিল আর আমি কতটুক চাইলাম, এটা পরীক্ষা করার জন্য সন্তানকে জিজ্ঞাসা করছে যে দেখো আমি তোমাকে এখন কুরবানি করব, আমার আল্লাহ আমাকে স্বপ্নে দেখাইছে আমি যেন তোমাকে আল্লাহ রাস্তায় জবাই করে দিই। ছেলে উত্তর দিচ্ছে فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين ছেলে উত্তর দিছে, বাবা প্রশ্ন করছে, ছেলে উত্তর দিল যে আল্লাহর জন্য, দিনের জন্য, আল্লাহর হুকুমে যদি আপনি আমাকে জবাই করেন, কুরবানি দেন, তাহলে আপনি আমাকে ধৈর্যশীলদের সাথে পাবেন। কার সাথে পাইব? ধৈর্যশীলদের সাথে আমাকে আপনি পাবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ছেলের কাছে প্রশ্ন করার পরে ছেলে উত্তর দিল ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। এখন ছেলে বলতেছে যে হে আব্বা জান, আল্লাহ আপনাকে যা হুকুম করছে তা আপনি পালন করুন, আমাকে আপনার ধৈর্যশীলদের সাথেই পাবেন। সুবহানাল্লাহ, কেমন সন্তান! ইব্রাহিম আল্লাহর কাছে যা চাইছিল আল্লাহ তা দিছে তো ইনশাআল্লাহ, ধৈর্যশীল সন্তান দান করছে। ছেলে বলে আব্বা জান, আপনাকে আল্লাহ যা হুকুম করছে তা আপনি পালন করুন, আমাকে ধৈর্যশীলদের সাথেই পাবেন। সুবহানাল্লাহ। বাবা পুত্র দুজন একত্রিত হয়ে যখন তারা একেবারেই জবাইয়ের জন্য প্রস্তুতি নিল, প্রস্তুতি যখন নিয়ে গেল সন্তানকে শোয়া দিছে, তার মানে পুরনো প্রস্তুতি শেষ। ছেলে বলতেছে আব্বা জান, আপনি যে আমার জবাই করবেন এটা তো আল্লাহর হুকুম, আমাকে পালন করতে হবে, আমি তো মানুষ, আপনি যদি আমাকে জবাই করতে যান আর তখন যদি আমি চাট্টি করি, লাফালাফি করি, এতে আপনার কষ্ট হবে, জবাই করতে আপনার কষ্ট হবে, এই জন্য আপনি আমার হাত এবং পা দুইটা বেঁধে দেন, সুবহানাল্লাহ, যাতে আপনার কোনো অসুবিধা না হয়। পা এবং হাত বেঁধে দিয়ে সন্তান আর পুত্র যখন পূর্ণ প্রস্তুতি নিল, আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন فلما أسلما وتله للجبين আল্লাহ বলেন ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিলজাবিন, ছেলে আর সন্তান যখন পূর্ণ প্রস্তুতি নিল, ফাইনালি সিদ্ধান্ত নিল, সন্তান শুয়ে গেল, বাবা হাতে তরবারি লইয়া যখন যাবে জবাই করার জন্য, ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিলজাবিন, ছেলে যখন শুয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দেন
وَنَادَيْنَاهُ أَن يَا إِبْرَاهِيمُ ছেলে যখন শুয়ে গেছে, বাবা পুত্র পূর্ণ প্রস্তুতি নিছে, আল্লাহ তখন ডাক দেয় وَنَادَيْنَاهُ أَن يَا إِبْرَاهِيمُ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তখন আওয়াজ দিলাম, আওয়াজ দিছে, আওয়াজ দিয়া বলেন وَنَادَيْنَاهُ أَن يَا إِبْرَاهِيمُ হে ইব্রাহিম, আল্লাহ আওয়াজ দিছে হে ইব্রাহিম থামো, কারণ আল্লাহ যেটা চাইছিল সেটা আল্লাহ পেয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আপনারা মাঝে মধ্যে একটু মুখটা লড়াইয়েন, এটা বদ অভ্যাস আপনাদের, এইটা একটু চালু করতে হবে। আশ্চর্যজনক কোনো কথা বললে সুবহানাল্লাহ বলা, একবার সুবহানাল্লাহ বলে আসমানে একটা গাছ লাগানো হয় এই বান্দার জন্য। কিপটামি করেন। আল্লাহ বলেন আমি যখন দেখলাম ছেলে সন্তান বাবা পুত্র দুজনেই যখন পূর্ণ প্রস্তুতি নিছে, একেবারে জবাই করার জন্য প্রস্তুত, শুয়ে গেছে, আল্লাহ ডাক দিছে। আল্লাহ ডাক দিয়া বলেন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম থাম, মানে আল্লাহর যেটা পাওয়ার দরকার ছিল এটা পেয়ে গেছে। কুরবানির মূল অর্থ হলো ত্যাগ করা, ত্যাগ করা। আল্লাহ রক্ত মাংস দেখেন না, দেখেন কি তোমার দিলের অবস্থা। ইন্নামাল আমালু বিন্নিয়াত, তোমার নিয়ত ঠিক, সব ঠিক, নিয়ত গন্ডগোল, সব জিনিস গন্ডগোল। আল্লাহ বলেন আমি যা পাওয়ার পেয়ে গেছি। قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين আল্লাহ বলেন قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين আল্লাহ বলেন তুমি তোমার স্বপ্নকে সত্য করেছো। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তুমি স্বপ্নকে সত্য করে দিয়েছ, আর আমি আল্লাহ সৎকর্ম, যারা সৎকর্ম করে, যারা ভালো কাজ করে তাদেরকে আমি এইভাবেই পুরস্কৃত করি। সুবহানাল্লাহ। قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين তুমি তোমার স্বপ্নকে বাস্তবে তুমি প্রমাণ করছো যে তুমি তোমার স্বপ্নকে স্বপ্ন করছো, আর আমি এই সমস্ত ব্যক্তিদেরকে পুরস্কৃত করে থাকি। সুবহানাল্লাহ। এটা আল্লাহর বক্তব্য। এরপর আল্লাহ বলেন ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, নিশ্চয়ই এভাবেই নিশ্চিত এটি ছিল একটি প্রকাশ্য পরীক্ষা। মানে তুমি যেটা করছো এটা একটা প্রকাশ্য পরীক্ষা ছিল। সুবহানাল্লাহ। মানে ইব্রাহিম আলাইহিস সালাম শুধু পরীক্ষা দিলেন, কোন পরীক্ষাতে উনি 99 না 100 পাইছে। সুবহানাল্লাহ। ওনার প্রতিটা কাজ উম্মতি মুহাম্মদীর জন্য আদর্শ। ইব্রাহিম আলাইহিস সালামের অনেক আদর্শ উম্মতি মুহাম্মদীর মধ্যে আছে না নাই? আর আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় এবং পছন্দনীয় একজন ব্যক্তি হলেন ইব্রাহিম আলাইহিস সালাম, যাকে খলিলুল্লাহ বলা হয়, আল্লাহর বন্ধু। দেখবেন আমরা নামাজ পড়ি, নামাজের মধ্যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইব্রাহিম নবীর নাম আছে না নাই? কুরবানি উম্মতি মুহাম্মদী যা করে এটি ইব্রাহিম নবীর আদর্শ। তার মানে খলিলুল্লাহর এই কাজগুলি আল্লাহর কাছে বড় পছন্দ। এই জন্য ইব্রাহিমের আদর্শ উম্মতি মুহাম্মদীর মধ্যে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, তুমি যা করেছো এটা ছিল একটা প্রকাশ্য পরীক্ষা, আর তা তুমি উত্তীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ। وفديناه بذبح عظيم, এটি বড় কুরবানি। একটি বড় কুরবানির বিনিময়ে আমি নিশ্চিত এই শিশুটিকে আমি বিশ্বময় ছড়িয়ে দিব। সুবহানাল্লাহ।
মানে এই পরীক্ষায় শুধু ইব্রাহিম নবী পাস করছে না ওনার ছেলেও পাস করছে? আপনারা আমার কথা বুঝেন? ছেলেও পাস করছে। বাবা যেমন পাস করছে ছেলেও পাস করছে। এই জন্য আল্লাহ এই কথার পরিপ্রেক্ষিতে বলেন এই কুরবানির বিনিময়ে আমি শিশুটিকে ছড়িয়ে দিলাম। সুবহানাল্লাহ, ছড়ায় আছে। আপনারা যদি ইতিহাস পড়েন, ইব্রাহিম নবীর আরেক ছেলে ছিল ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর থেকে অসংখ্য নবী রাসূল দুনিয়াতে আসছে, কিন্তু ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর থেকে তুলনামূলক নবী রাসূলগণ কম, কিন্তু ওনার বংশধর থেকে যেই নবী আসছে উনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজার হাজার নবী আসতে পারে ইসহাক নবীর বংশধর থেকে, কিন্তু ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর থেকে নবী আসছে কম, কিন্তু এমন নবী আসছে যেই নবীর স্লোগান দিতেছিল আদম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম পরীক্ষায় পাশ করছেন, আল্লাহ ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরও খুশি, বিশ্বময় ওনাকে আল্লাহ ছড়িয়ে দিলেন। وتركنا عليه في الآخرين পরবর্তী বংশধরের জন্য চিরকালের জন্য তার প্রশংসা আমি রেখে দিলাম। ওইটা ইসমাঈল নবীর কথা আল্লাহ বলতেছে যে পরবর্তী যে যত বংশধর আসবে তার প্রশংসা আমি রেখে দিব। তার প্রশংসা কি? উম্মতি মুহাম্মদি কিয়ামত পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের এই যে অলৌকিকভাবে যেই ঘটনাটা উনি পরীক্ষায় পাশ করলেন, আল্লাহ বলেন এই ইসমাঈলকে আমি পরবর্তী বংশধরের জন্য এটা আমি প্রশংসা রেখে দিলাম। মানে এখন আমরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর আদর্শ বাস্তবায়ন করতেছি, আলহামদুলিল্লাহ। এখন দেখেন যে কথাটা বলতেছিলাম ওখান থেকে আবার আসি বোঝানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবির, দুজন যখন শুয়ে গেছে, যখন শোয়া গেছে, ঠিক এই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সমস্ত টিম নিয়ে জমিনে পদার্পণ করছে। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চিৎকার শুরু করছেন আর বলতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কারণ এমন আশ্চর্যজনক ঘটনা এই জমিন কখনো দেখে নাই, এই আসমানের নিচে এমন আশ্চর্যজনক ঘটনা অতীতে ঘটে নাই। বাবা তার সন্তানকে শোয়া যখন জবাই করতেছিল এমন দৃশ্য অতীতে আর কেউ দেখে নাই। এই আশ্চর্যজনক দৃশ্য দেখে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তরবারির নিচে শোয়া অবস্থায় ছিলেন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি আল্লাহু আকবার, আল্লাহু আকবার শুনে তরবারির নিচ থেকেই বলতে লাগলেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এটা কে বলছে? ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তরবারির নিচ থেকে। প্রথম জিবরাইল বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশ্চর্যজনক ঘটনা দেখে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তরবারির নিচ থেকে বললেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতে তরবারি নিয়ে এই শব্দ শুনে উনিও বলতে লাগলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই হলো তাকবীরে তাশরীক। তিনজনের সমন্বয়ে তাকবীরে তাশরীক শুরু হয়। সুবহানাল্লাহ। আমরা যে তাকবীরে তাশরীক পড়ি এটা শুরু হবে কয় তারিখ থেকে? 9 তারিখ থেকে শুরু হবে। 13 তারিখ আসরের নামাজের পরে শেষ হবে। এটা তাকবীরে তাশরীক পড়া প্রত্যেক নর নারীর জন্য ওয়াজিব, পড়তেই হবে, ওয়াজিব, নাহলে গুনাহগার হবে। ইমাম সাহেব যদি ভুলে যায় মুসল্লিরা চিন্তা করো যে আমরা পড়া লাগবে না, পিছন থেকে তাকবীর দেওয়া শুরু করবেন। ইমাম ভুলে গেলে মুসল্লিদের উচিত হলো পিছন থেকে জোরে জোরে বলা।